আরেকটা আছে ক্লাস গাইডে আমাদের স্কুলের
সালাম আলাইকুম হুসাইন সাহেব। আর সবাই কই আছে সবাই? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। স্যার 4 জন আছে স্যার। ঠিক আছে, আমরা একটু পরে শুরু করতেছি, 5 মিনিটের ভিতরে শুরু করি। হ্যাঁ, সবাই একটু জয়েন করুক। ওকে স্যার। সালাম আলাইকুম। আশা করি সব অনেক বেশি ভালো আছি। আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা একটু আনমিউট করে জানাবেন, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আসসালামু আলাইকুম স্যার, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। আমরা আজকে আপনাদেরকে অফ পেজের সিনে দেখাবো। তার আগে প্রিভিয়াস কোনো কিছু নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে আমরা একটু হ্যান্ড রাইজ করি, এনিওয়ান কোনো প্রবলেম আছে কিনা। হুসাইন সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে 8 নম্বর
ক্লাস লিড জেনারেশন 3, এটা নেক্সট জেনের যে ওয়েব পেজ, ওখানে ওখানে আগে ছিল, এখন ওইটা রিমুভ করা হয়েছে স্যার, ক্লাসটা এখন নাই। আর 8 হচ্ছে নম্বর। 8 নম্বর লিড জেনারেশন 3, আচ্ছা, আগে ছিল। আগে ছিল স্যার। ঠিক এরপরে আছে। হচ্ছে তার 15 নম্বর ক্লাস কিওয়ার্ড রিসার্চ, ওই ক্লাসটাও কোথাও নাই। এরপরে এটা কি হচ্ছে আগে ছিল? 16 নম্বরটা আছে, 17 নম্বরটা নাই, টেকনিক্যাল এসইও। এই ক্লাসটা স্যার কোথাও দেওয়া নাই, আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে আমাদের ওয়েব পেজ। না, ওই যে কিওয়ার্ড রিসার্চ কি ছিল ওয়েবসাইটে এর আগে? না স্যার, না স্যার, আচ্ছা, ঠিক ওটা আছে। দেওয়া হয়েছে। তাহলে আমি 3টা নম্বর এবং হচ্ছে তার 17 নম্বর আর ঠিক আছে। 8 নম্বর, 3টা ক্লাস স্যার। আচ্ছা, আমি আপডেট করে দিব, অসুবিধা নেই। লিখে রাখছি। ওকে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ফাইন্ড আউট করার জন্য। ওকে, আমরা আজকের টপিকে চলে যাই। আজকে আমরা অফ পেজ এসইও নিয়ে দেখব। তো আমি সকলকে মিউট করে দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন অ্যারাইজ হয় আমরা জুমের চ্যাট বক্সে লিখবো। তো আমরা আজকে আপনাদেরকে মূলত অফ পেজ এসইও নিয়ে দেখাবো। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম অন পেজ এসইওটা আসলে কি এবং কিভাবে অন পেজ এসইওটা করতে হয়। আজকে আমরা টোটালি অফ পেজ এসইও নিয়ে কথাবার্তা বলবো। অন পেজ এসইও মানে হচ্ছে পেজের ভিতরে কোনো কিছু চেঞ্জ করা। যা আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটের ভিতরে কোনো কন্টেন্ট যদি চেঞ্জ করি, সেটাকে আমরা বলি অন পেজ এসইও। আর একটা আছে কি অফ পেজ এসইও, যেটা হচ্ছে আমরা পেজের ভিতরে কোনো কিছু চেঞ্জ করি না, বাট এসইওর জন্য কাজ করে, এরকম কাজগুলোকে বলা হয় আপনার অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও করতে গেলে আমাদেরকে কয়েকটা ডিটেলস এর উপরে ফোকাস করতে হয়। তাহলে ডিটেলস গুলা কি এবং সেটা কিভাবে কাজ করে, সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আমরা সরাসরি ডিটেলসে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে দেখেন, প্রথমে হচ্ছে ডু ফলো আর নো ফলো, এটা আমরা দেখব। তাহলে ফার্স্টে কি, ফার্স্ট হচ্ছে ডু ফলো আর নো ফলো, এটা আমরা দেখব। এরপর আমরা কি দেখব, সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। দেখেন, ডু ফলো নো ফলো যে ব্যাপারটা আমরা বলেছি, এটা হচ্ছে অন পেজ এসইওর সাথে এটার একটা কানেক্টিভিটি আছে, যে এটা পেজের ভিতরেই কাজ করতে হয় এটার জন্য। তো দেখেন, তাহলে আমরা ডু ফলো নো ফলো যে কথাগুলো বলছিলাম, এটা অন পেজের সাথে কানেক্টিভিটি আছে। লিঙ্ক বিল্ডিং যেটা, এটা ফুলি অফ পেজের জন্য কাজ। কিভাবে লিঙ্ক বিল্ডিং হয়, লিঙ্ক বিল্ডিং বিষয়টা কি, এগুলো আমরা ডিসকাস করবো একদম সম্পূর্ণরূপে। এরপর আছে হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট, এটা নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি এটা আমরা আপনাদেরকে দেখাবো। এরপর আমরা দেখবো হচ্ছে সোশ্যাল সাইট নিয়ে, যে সোশ্যাল সাইটগুলো আসলে কিভাবে কাজ করে, এটা ডিটেলস গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে সোশ্যাল সাইটগুলো কি। এরপরে আমরা কি দেখব, সোশ্যাল সাইটের পরে আমরা চলে যাব আমাদের নেক্সট ডিটেলসে। সেখান থেকে আমরা এই সোশ্যাল সাইটের পরে দেখব হচ্ছে লোকাল সাইটেশন। লোকাল সাইটেশনটা আসলে কি এবং এটা দিয়ে কিভাবে অফ পেজের জন্য কাজ করে লোকাল সাইটেশন। এরপর আমরা এইটার সাথে আর একটা রিলেভেন্ট বিষয় আছে, সেম লোকাল সাইটেশন বলে, আবার অনেকে এটাকে বলা হয় বলে লোকাল এসইও।
এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডকুমেন্ট শেয়ারিং সাইট। ডকুমেন্ট শেয়ারিং সাইট এটা কিভাবে কাজ করে। এরপর আমরা দেখবো হচ্ছে কোশ্চেন অ্যান্সার রিলেটেড সাইট, এটা কিভাবে কাজ করে। এরপর আমরা দেখবো হচ্ছে আপনাদের ইমেজ শেয়ারিং সাইট কিভাবে কাজ করে। ইমেজ শেয়ারিং সাইট এটা কিভাবে কাজ করে অফ পেজের জন্য, মানে আমরা কিভাবে ইমেজ শেয়ারিং সাইটের মাধ্যমে অফ পেজ নিয়ে কাজ করতে পারি। এরপর হচ্ছে ভিডিও শেয়ারিং সাইট, কমেন্টিং রিলেটেড সাইট। এই প্রত্যেকটা বিষয় আমরা আজকে একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে অফ পেজ এসইওর এই পার্টগুলো আমরা কিভাবে এটা নিয়ে ডিল করতে পারি বা এটা নিয়ে কিভাবে আমরা কাজগুলা করতে পারি। এই প্রত্যেকটা জিনিসই আমরা ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে চলেন আমরা একটা একটা করে দেখি এবং এটা কিভাবে কাজ করে এগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। শুরুতেই আমরা ডু ফলো নো ফলো বিষয়টা আসলে কি এটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে ডু ফলো নো ফলো এটা বুঝতে হলে আমাদেরকে সরাসরি যেতে হবে HTML এর কোড, যেটা আমরা W3 স্কুল থেকে দেখেছিলাম। তো আমরা এখানে W3 স্কুল HTML এটা লিখে সার্চ করলে আমাদের সামনে W3 স্কুলের HTML এর কোর্সটা চলে আসবে। তো আমরা এই টিউটোরিয়ালে আসলাম। এখানে আসার পর এই ডিটেলস গুলা আমরা যেটা নিয়ে ডিল করতে চাচ্ছি এই ডিটেলস গুলো থাকে হচ্ছে ডু ফলো নো ফলো, এগুলো থাকে হচ্ছে লিঙ্কের সাথে। দেখেন আমরা যদি এখানে লিখে সার্চ করি ফ্যাশন ট্রেন্ডস 2023-24 যেটাই দেন, তখন আমাদের সামনে অনেক সাইট চলে আসবে। তো আমরা যে কোনো একটা সাইটে যাই, সাইটে আসার পর যখন আমরা তথ্যগুলো দেখি এখানে বিভিন্ন টেক্সট থাকে। এখানে দেখেন কিছু কিছু টেক্সটের নিচে আন্ডারলাইন দেয়া আছে অথবা এটা ব্লু কালারে থাকে, এর মানে এর নিচে একটা লিঙ্ক আছে। দেখেন আমি যদি এটাতে ক্লিক করে আমাকে কোনো না কোনো একটা লিঙ্কে নিয়ে যাবে। এখন এই লিঙ্ক হতে পারে দুই ধরনের। একটা হচ্ছে আমরা যে সাইটে আসছি এই সাইটেরই কোনো একটা লিঙ্ক, অন্য একটা লিঙ্ক অথবা অন্য একটা সাইটের লিঙ্ক। দেখেন আমরা যে লিঙ্কটাতে ক্লিক করলাম এটা কিন্তু এদেরই একটা নিজস্ব সাইটের আদার্স একটা পেজ এখানে ওপেন হয়েছে। আমরা আরেকটু নিচে যাই, এইখানে আমরা এইখানে যদি খেয়াল করি এখানে আর একটা বিষয় আছে। দেখেন ইনক্লুসিভ কাস্টিং, এটাতে আমি ক্লিক করলাম, এটাও সেম ওদের সাইট, বাট এখানে এমন কিছু কিওয়ার্ড পাবেন যেগুলো ওদের সাইট না। আপনারা এখানেও সার্চ দিয়ে দেখতে পারেন ইন্সপেক্টের মধ্যে যে এদের কোন রকম লিঙ্ক আছে কিনা, অথবা পেজ সোর্সে গিয়েও দেখতে পারেন। এই সাইটের রেফারেন্সে আছে অল্প কয়েকটা মনে হচ্ছে। তো এই যেভাবে আপনি চেক করলে দেখতে পাবেন এদের এখানে কতগুলা সাইট রেফারেন্স দেওয়া আছে এই পেজের ভিতরে। এদের ভিতরে দেখবেন এই যে এদের সাইটের নাম কি, না জুম করেও দেখা যাচ্ছে না। এদের সাইটের নাম দেখেন VOGUE। এই যে আমাদের এখানে সাইট রেফারেন্স দেওয়া আছে VOGUE। এভাবে আপনি যদি যান এদের সাইট ছাড়া আরো অনেক সাইট রেফারেন্সে পাবেন। যেভাবে খুঁজতে হবে আর কি, যদিও এটা সামনে ফ্রন্টেই পাওয়া যায়। এই যে দেখেন যেমন ওরা এখানে একটা রেফারেন্স দিয়েছে হচ্ছে w3.org এই জায়গাটাতে। এটা কোথায় আছে, এটা আপনার ফ্রন্ট পেজেও কিন্তু আছে কোনো না কোনো জায়গায়। এই জায়গায় আপনাকে খুঁজে বের করতে হবে, যেটা আমি খুঁজতেছিলাম ম্যানুয়ালি, আসলে অনেক টাইমের ব্যাপার এগুলো খোঁজার জন্য। তো দেখবেন একটা ওয়েব পেজ, মানে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের পেজ। এই ওয়েবসাইটের পেজকে যদি তারা এসইও করতে চায়, এইখানে এই ডু ফলো নো ফলো একটা ব্যাপার আছে। গুগলের অ্যাসিস্ট্যান্ট বা যেটা গুগলের বট আমরা বলি, গুগল বট কিন্তু প্রথমে আমাদের একটা কিওয়ার্ড দিয়ে সে সার্চ করবে এবং আমাদের দেখবে যে লাইক
ফ্যাশন ট্রেন্ডস এর উপর আমরা র্যাঙ্ক করতে চাচ্ছি, গুগল ওই বট এই পেজটা ভিজিট করবে। ফার্স্ট অফ অল ভিজিট করার পর দেখবে যে এইখানে আসলে কি নিয়ে তারা তথ্য দিয়েছে। গুগলের সিস্টেম যখন আপনার এই পেজটা ভিজিট করবে, সে কিন্তু এখানে আসার পর দেখতে পাবে এখানে একটা লিঙ্ক আছে। আমরা যদি এটাতে ক্লিক করি আমাদেরকে কিন্তু একটা লিঙ্কে নিয়ে যাবে। এই লিঙ্ক অন্য যে কোনো কোম্পানির হতে পারে, আপনারও হতে পারে। এইখানে দেখেন ক্লিক করার সাথে সাথে আমরা লিঙ্কে চলে যাচ্ছি। এই যে ক্লিক করে আমরা লিঙ্কে চলে যাচ্ছি, গুগলের সিস্টেমও কিন্তু এখান থেকে স্টপ হয়ে যাবে এবং সে এই লিঙ্কে যাবে কি যাবে না এটা ডিপেন্ড করবে এই ওয়েবসাইট যে ডেভেলপ করেছে তার ডিরেকশনের উপরে। যদি এই ওয়েবসাইট ডেভেলপার ডিরেকশন দিয়ে থাকে যে না আপনি এই লিঙ্কটা ভিজিট করবেন, তাহলে এই যে ব্যাক এন্ডে যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক যে কিওয়ার্ড দিয়ে তৈরি করা বা এই লিঙ্কের ভিতরে যে ধরনের আর্টিকেল আছে, ওই আর্টিকেল এই জেন্স কিওয়ার্ডের উপরে একটা র্যাঙ্কিং এর জন্য একটা রিকমেন্ডেশন পাবে বটের থেকে যে না এই যে জেন্স এই কিওয়ার্ডের আন্ডারে এই আর্টিকেলটা আছে। দেখেন আমি এটাতে ক্লিক করলাম, এখানে দেখবেন জেন্স দিয়ে কোনো একটা কিছু লেখা আছে। যেমন দেখেন জিন্স, সরি, এই যে 8 pairs of jeans that will never go out of style। এই যে দেখেন মানে জিন্সের উপরে এটা এসইও করতে হেল্প করবে, কারণ গুগলের বট কিন্তু রিকমেন্ড করবে যে যদি আমাদের সিস্টেমের মধ্যে এটা বলা থাকে যেটা আপনি ভিজিট করবেন তখন সেটাকে রিকমেন্ড করবে। এটাকে বলা হয় জুস পাস করে, মানে গুগলের সিস্টেম এখানে যখন যাবে তখন সে এটাতে একটা জুস পাস করবে, আই মিন একটা ভ্যালু প্রোভাইড করবে যে জিন্সের কিওয়ার্ডের এগেইনস্টে এই পেজটাকে এসইও করা যেতে পারে, এরকম একটা রিকমেন্ডেশন দিবে। তো এই সিস্টেমটা যদি ফলো করে, আই মিন আমার ডেভেলপার যদি এই কিওয়ার্ডকে ফলো করায় যে এই লিঙ্কে আপনি ভিজিট করেন, গুগলের সিস্টেমকে বলে, সেটাকে বলা হয় ডু ফলো। এটার জন্য একটি স্ট্রাকচার আছে, ডু ফলো স্ট্রাকচার। তো আমরা যদি এখানে গিয়ে সার্চ করি ডু ফলো HTML স্ট্রাকচার, তাহলে আমাদেরকে দেখেন একটা ডু ফলো স্ট্রাকচার দেখাবে যে আসলে ডু ফলো স্ট্রাকচারটা কেমন হয়। HTML স্ট্রাকচারটা বা ডু ফলো HTML এটা লিখে সার্চ করলে আপনারা বেসিক ডিটেলসটা পেয়ে যাবেন। এই যে দেখেন আমি এটাকে একটু ওপেন করি, আপনারা এটা খেয়াল করেন এখানে আমাদের একটা লিঙ্ক আছে। আমরা W3 স্কুলটা ওপেন করেছিলাম, আমি বলেছিলাম ডু ফলোটা ডিপেন্ড করে কিসের উপরে, লিঙ্কের উপরে। তো আমরা লিঙ্কে চলে যাই, এই যে HTML লিঙ্কস এটাতে ক্লিক করি। একটা লিঙ্ক কিভাবে কাজ করে ট্রাই ইট ইয়োরসেলফে দিলাম। যেমন দেখেন HTML লিঙ্কস ভিজিট w3school.com, এখানে যদি আমরা ক্লিক করি আমাদেরকে W3 স্কুলে নিয়ে যাবে। দেখেন ক্লিক করার সাথে সাথে W3 স্কুলে নিয়ে গিয়েছে। এখন আমি যদি এইখানে এই জায়গাটাতে ক্লিক করে ফাইবারে যেতে চাই, লিখা সেম থাকবে, ফাইবারে যেতে চাই, তাহলে শুধুমাত্র আমি এই যে ভিতরের ওয়েবসাইটটা চেঞ্জ করে দিলে কিন্তু আমাকে ফাইবারে নিয়ে যাবে। দেখেন আমি এটাতে যদি একটা ক্লিক করি তাহলে আমাকে সরাসরি ফাইবারে নিয়ে যাবে, এই যে fiverr.com নিয়ে আসবে। তার মানে এই ভিতরে কোন লিঙ্ক আছে এটা কিন্তু আপনি উপর থেকে নর্মালি দেখতে পাবেন না। নর্মালি দেখতে পাবেন কোনটা, এই কিওয়ার্ড, এই যে এই কিওয়ার্ডটা। ঠিক এই ওয়েব পেজটাতেও আমরা যেটাতে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছিলাম যে এখানে ক্লিক করলে আমাকে একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে, কোন লিঙ্কে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি না। এখন এই লিঙ্কের একটা স্ট্রাকচার আছে। কি স্ট্রাকচার আছে লিঙ্কের? এখানে দেখেন লিঙ্কটা দেয়া আছে হাইপার লিঙ্ক আকারে, href, এটাকে বলা হয় হাইপার লিঙ্ক। এই লিঙ্কের ভিতরেই ডু ফলো নো ফলো একটা রিকমেন্ডেশন আমরা দিয়ে দিতে পারি, আই মিন ডেভেলপার এটা দিয়ে দেয়। কিভাবে এই রিকমেন্ডেশনটা দেন দেখেন, এখানে লেখা আছে এ অ্যাঙ্কর ট্যাগ, এটাকে বলা হয় এ ট্যাগ, রেফ, href মানে হাইপার লিঙ্কের একটা রেফারেন্স দেওয়া আছে। কোন লিঙ্কে যাবে, লিঙ্কটা হচ্ছে এটা। এটা যে কোনো লিঙ্ক হতে পারে, আপনার সাইটেরও হতে পারে, থার্ড পার্টি সাইটেরও হতে পারে। এই লিঙ্কটাতে যাবে, এই লিঙ্কে কি কিওয়ার্ড শো করবে সেই কিওয়ার্ডে ক্লিক করে নিয়ে যাবে, সেটা আপনি এখানে দিবেন। যেমন দেখেন এখানে ভিজিট W3 স্কুল দিয়েছে, তো আপনি এখানে কিওয়ার্ড চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা এখানে জিন্স দিয়ে দিলাম, তো আমরা এটা দিয়ে আমরা জাস্ট রান দিলাম। এখানে দেখেন যে জিন্স দেখাচ্ছে, সাথে এই অ্যাঙ্কর ট্যাগটা দেখাচ্ছে, এটাও আমি তুলে দিই। ওকে, এটা দেওয়ার পর দেখেন আমি যখন এখানে ক্লিক করছি আমাকে কোথায় নিবে, আমাকে কিন্তু নিবে ফাইবারে, বাট আমার লেখা আছে কি জিন্স। দেখেন আমি ক্লিক করলে আমাকে ফাইবারে নিয়ে যাচ্ছে। তাহলে এভাবে আপনি কোন কিওয়ার্ডের উপরে কোন ওয়েবসাইট দিবেন এটা ডিপেন্ড করবে ডেভেলপারের উপর। তার মানে প্রথমে হচ্ছে আমার যে
ওয়েব পেজকে যে আর্টিকেলকে আমি র্যাঙ্ক করতে চাই, সে আর্টিকেলে আমরা যখন এভাবে লিঙ্ক প্রোভাইড করব, সেখানে আমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে যে এটা আমি ডু ফলো দিব নাকি নো ফলো দিব। এবার আসেন কোন ওয়েবসাইটকে আপনি ডু ফলো দিবেন, কোন ওয়েবসাইটকে আপনি নো ফলো দিবেন, এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে দেখলাম যে লিঙ্কটা কিভাবে কাজ করে। এবার আসেন এখানে আমরা ডু ফলো নো ফলো ব্যাপারটা বুঝবো কি করে। আমি একটু আগে একটা স্ট্রাকচার ওপেন করেছি যেটা আপনাদেরকে দেখিয়েছি। এখানে দেখেন যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই হাইপার লিঙ্ক একটা দেয়া আছে, এখানে একটা ওয়েবসাইট দেয়া আছে। এরপরে দেখেন এই অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দেয়া আছে, একদম শেষের দিকে খেয়াল করলে দেখবেন যে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ আছে, মাঝখানে কিওয়ার্ড দেয়া আছে থিঙ্ক উইথ গুগল। এখানেও কিন্তু সেম, এই লিঙ্কটা আমরা যেটা ওপেন করেছি এখানেও কিন্তু সেম, খেয়াল করেন এখানে অ্যাঙ্কর ট্যাগ স্টার্ট দেওয়া আছে, এখানে ইন দেওয়া আছে, মাঝখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে। তার মানে পাবলিক দেখবে এই কিওয়ার্ড, আমাদের এখানে কোন কিওয়ার্ডটা দেখবে, পাবলিক দেখবে এই কিওয়ার্ড থিঙ্ক উইথ গুগল। এটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, এই যে গুগলের থিঙ্কার ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন মাঝখানে ওরা টার্গেট, রিলেশন এগুলা দিয়েছে, আমাদের এখানে কিন্তু এগুলা নাই। তো আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি এখানে যদি কিছু দেয়া না থাকে, মানে কোন ওয়েবসাইটে যদি আপনি এটা ওপেন করে দেখেন কিছু দেয়া নেই, তার মানে সেটা ডু ফলো। লাইক আমি এখানে দেখতে চাই কোন লিঙ্ক দেয়া এবং কিভাবে দেয়া, কিভাবে দেখবো, এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে এদের ওয়েবসাইটের তথ্যগুলো দিবে যে এটা কিভাবে দেয়া আছে। এখানে দেখেন কিভাবে দেয়া আছে, আমরা এটাকে একটু বড় করে দেখি। এই যে দেখেন অ্যাঙ্কর টেক্সট দেয়া আছে, এইচ রেপ মানে একটা লিঙ্ক দেয়া আছে, তারপরে দেয়া আছে জিন্স, এর মাঝখানে কিন্তু কিছু দেয়া নাই, ঠিক আমাদেরটার মতো। যদি এরকম হয় কোনো রেফারেন্স দেয়া না থাকে, এটাকে বলা হয় ডু ফলো। মনে রাখবেন, একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। প্রথম হচ্ছে আমার ওয়েবসাইটে দেখাবে একটা কিওয়ার্ড, কিওয়ার্ডের এগেইনস্টে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কটা হচ্ছে ডু ফলো নো ফলো, এটাকে ডিরেকশন করে দিতে হয়। তাহলে লিঙ্কটা ডু ফলো দিব নাকি নো ফলো দিব, এটা ডিপেন্ড করবে কয়েকটা বিষয়ের উপর, সেগুলো আমি পরে দেখাচ্ছি। বাট ডু ফলো নো ফলো এটা আমরা বুঝবো কি করে, যে এইখানে লিঙ্কের সাথে যদি কিছু দেয়া না থাকে, একদম ব্লাঙ্ক থাকে, মানে ব্লাঙ্ক বলতে আমরা এই যে এখন যেটা ওপেন করেছি এরকম যদি থাকে, দেখেন এখানে কিছুই দেয়া নেই, একটা লিঙ্ক দেয়া আছে, লিঙ্কটা ক্লোজ করে দিয়ে জিন্স লেখা আছে, এর মানে বুঝতে হবে এটা একটা ডু ফলো রিলেটেড লিঙ্ক। কিংবা আমার যদি এখানে কিছু দেয়া থাকতো লাইক এরকম, যেমন দেখেন আমার এটার ভিতরে এরকম দেয়া আছে, আমি এখানে দিলাম রিলেশন ডু ফলো, ডু ফলো, এরকম যদি দেয়া থাকতো তাহলেও আমরা বুঝতাম এটা একটা ডু ফলো রিলেটেড লিঙ্ক। এই যে এখানে যদি ডু ফলো এভাবে দেয়া থাকতো তাহলে আমরা কি বুঝতাম, এটা ডু ফলো রিলেটেড লিঙ্ক। যদি কিছু দেয়া না থাকে তার মানে বুঝে নিতে হবে এটা ইয়েস ডু ফলো রিলেটেড লিঙ্ক। যদি দেয়া থাকে ডু ফলো, তার মানে বুঝবেন এটা ডু ফলো রিলেটেড লিঙ্ক। কিন্তু যদি এরকম রিলেশন দিয়ে এখানে লেখা থাকে নো ফলো, অথবা নো ফলো থাকতে পারে, অথবা নো ওপেনার, অথবা নো রেফারেল, এই তিনটার যে কোনো একটা থাকতে পারে, রেফারেল, এই তিনটার যে কোনো একটা থাকে, তখন আপনি বুঝবেন লিঙ্ক কিন্তু সেম। দেখেন এখানে ক্লিক করলে আপনাকে সেম লিঙ্কে নিবে, এখানে ক্লিক করলে আমাকে সেম লিঙ্কে নিচ্ছে, ফাইবার দিয়ে আমি যেটা দিই। কিন্তু এই লিঙ্কে সেম হলেও এই রিলেশনটা আপনাকে মিন করে যে আপনার এই লিঙ্কটা ডু ফলো রিলেটেড লিঙ্ক নাকি নো ফলো রিলেটেড লিঙ্ক। তাহলে প্রথমে হচ্ছে আমরা বুঝলাম যে একটা লিঙ্ক কিভাবে কাজ করে, লিঙ্কের ব্যাক এন্ডে ডু ফলো কিভাবে কাজ করে, নো ফলো কিভাবে কাজ করে, এটা আমরা বুঝলাম। এবার আসেন ডু ফলো নো ফলোর কাজটা কি। ডু ফলো নো ফলোর কাজটা আমি একটু আগে বলেছিলাম, গুগলের সিস্টেম এটাকে রিড করবে, রিড করার সময় এখানে আসলে সে দেখতে পাবে এখানে একটা লিঙ্ক আছে। এখন যদি ডেভেলপার এই লিঙ্কটাকে ডু ফলো করে রাখে তাহলে গুগল ওই লিঙ্কে ভিজিট করবে বা ওই লিঙ্কে একটা জুস পাস করে যাবে। যেমন এটাতে ক্লিক করলাম, এখানে লিঙ্কে নিয়ে আসলো, এই লিঙ্কের জন্য গুগল এই কিওয়ার্ডের এগেইনস্টে একটা জুস পাস করবে যে জিন্সের উপর এই আর্টিকেলটা তৈরি করা। এই যে জুস পাস করলো, এর মানে হচ্ছে এই লিঙ্কটা র্যাঙ্ক করানোটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক একইভাবে এখানে যদি ডেভেলপার নো ফলো দিয়ে দেয় তাহলে সিস্টেম এটাকে আর ফলো করবে না, তাহলে এই পেজের জন্য কিন্তু তেমন কোনো কাজে আসবে না। এখন একটা ওয়েব পেজ
এখানে নর্মালি একটা রুলস আছে 80-20, মানে 80% ডু ফলো রিলেটেড লিঙ্ক দিতে হয়, এটা হচ্ছে আইডিয়াল রেশিও, আর 20% নো ফলো দিতে হয়। নো ফলো দেয় কাদেরকে? ধরেন থার্ড পার্টি। আমি যে এই জন্য থার্ড পার্টি আপনাদেরকে খুঁজে দেখানোর চেষ্টা করছিলাম। ধরেন আমাদের এই সাইট না, আমি এখন এইখানে রেফার করেছি, দেখেন কার্গো প্যান্টস, এটা একটা প্যান্টের টাইপ। আমি এখানে রেফার করেছি হয়তো অন্য কোনো একটা কোম্পানির লিঙ্ক যেখানে কার্গো প্যান্ট নিয়ে লেখা আছে। যখন আমি এটা ক্লিক করবো সেটা আমি দেখতে পাবো অন্য কোম্পানির লিঙ্ক কিনা। যদি অন্য কোম্পানির লিঙ্ক হয় নর্মালি সেই ক্ষেত্রে নো ফলোটা ব্যবহার করা হয়। তার মানে এখানে যে লিঙ্কটা ব্যবহার করা হয়েছে যদি অন্য কোম্পানির হতো, এটা তো আমাদের নিজস্ব এই কোম্পানিরই, মানে যেটা আমরা ওপেন করেছি, এখানে নর্মালি অন্য কোম্পানির হলে ওরা এই জায়গাটাতে রিলেশনে নো ফলো দিয়ে দেয়। আবার নিজের কোম্পানির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নো ফলো দিতে পারে, বাট ওই যে 80-20 রেশিওটা মানে ম্যাচ করানোর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে থার্ড পার্টি লিঙ্ক ব্যবহার করে নো ফলোটা ইউজ করা হয়। তো যদি আপনার এই ওয়েবসাইটকে আপনি র্যাঙ্ক করতে চান, তাহলে বিভিন্ন ওয়েবসাইটের রেফারেন্সে যদি আপনার ওয়েব পেজটাকে ডু ফলো দেওয়া থাকে, যে কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডের উপরে, তাহলে আপনার সাইটটা সহজে র্যাঙ্ক করবে। তো এই জন্য একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে গেলে বা এসইও করতে গেলে অনেকেই দেখবেন 8 থেকে 10টা ওয়েবসাইট, সিমিলার ওয়েবসাইট তৈরি করে। কেন? যে এই ওয়েবসাইটটাকে অন্য আরেকটা ওয়েবসাইটকে রেফারেন্স হিসেবে দেখানোর জন্য। এটা কিন্তু এসইওর একটা টেকনিক। যাই হোক, ওদিকে আমরা পরে যাব। তাহলে আমরা যেটা বলছিলাম, ডু ফলো নো ফলোটা কি এবং সেটা কিভাবে কাজ করে। এটা কিন্তু দুইটার জন্যই কাজ করবে, অফ পেজের জন্য কাজ করবে, অন পেজের জন্য কাজ করবে। তাহলে আমাদের একটা ক্লায়েন্ট যখন তার ওয়েব পেজ তৈরি করবে, আমরা তাদেরকে এই আইডিয়াটা দিয়ে দিব যে আপনার ওয়েব পেজের মধ্যে যেন 20% নো ফলো থাকে আর 80% ডু ফলো থাকে। এরপর আমরা বলেছিলাম আপনাদেরকে লিঙ্ক বিল্ডিং এর ব্যাপারে। আসলে অলরেডি আপনারা লিঙ্ক বিল্ডিংটা বুঝে গিয়েছেন, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটার মধ্যে লিঙ্ক বিল্ডিং এর অ্যান্সারটা ছিল। লিঙ্ক বিল্ডিংটা কি তাহলে? লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে, আমরা একটা রেফারেন্স দিয়ে আপনাদেরকে দেখাই। আমি দুইটা সার্কেল নিই, এই একটা সার্কেল, এই একটা সার্কেল। আচ্ছা, এখন দেখেন মানে লিঙ্ক বিল্ডিংটা আসলে কি। লিঙ্ক বিল্ডিং হচ্ছে যে এটা হচ্ছে আপনার এ, আমি ধরে নিলাম এটা এ, এটা আপনার নিজের সাইট, এটা হচ্ছে বি, বা এখানে আরো অনেক সাইট থাকতে পারে, আসলে লিখতে কষ্ট হচ্ছে আর কি। এখানে আরো অনেক সাইট থাকতে পারে, যেমন আমি আরো অনেকগুলো সার্কেল দিলাম, এর অন্য মানুষের সাইট আর কি। নিচেরটা হচ্ছে আপনার সাইট, আর এগুলো সব অন্য মানুষের সাইট, বিভিন্ন ওয়েবসাইট অনলাইনে যেগুলো আছে রিলেটেড ওয়েবসাইট হতে পারে। তো দেখেন এই সকল ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটে আসার কোনো একটা মাধ্যম ক্রিয়েট হয়, সকল ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটে তারা ক্লিক করে আসতে পারে কোথাও না কোথাও, সেই লিঙ্কটাকেই আপনার ওয়েবসাইটের একটা ব্যাকলিঙ্ক বলা হয়। আরেকবার বলছি, একটু বোঝার চেষ্টা করেন। ধরেন এ হচ্ছে আমার ওয়েবসাইট, আর এই বি, যতগুলো বি সাইট আছে ওগুলো হচ্ছে থার্ড পার্টি অন্য বিভিন্ন কোম্পানির সাইট। যদি এই সকল সাইট থেকে আমরা কোনো একটা লিঙ্কে ক্লিক করে এ সাইটের মধ্যে আসতে পারি, তো ওই যে লিঙ্কটা ক্রিয়েট হলো বা যে লিঙ্কে ক্লিক করে আসলাম, ওই লিঙ্কটাকেই এই এ সাইটের জন্য ব্যাকলিঙ্ক বলা হয়। তো একটু আগে আমরা সেম ডিটেলস গুলো কিন্তু দেখছিলাম আর কি। যেমন সেম ডিটেলস গুলো কিভাবে দেখছিলাম, যেমন দেখেন আমি এইখানে এই ওয়েবসাইটের মধ্যে আসি, আমি এখানে একটা লিঙ্ক পাচ্ছি, এখানে ক্লিক করে যদি আমি অন্য কোনো একটা সাইটে চলে যেতাম, তো সেই সাইটের জন্য এই লিঙ্কটাকে বলা হতো ব্যাকলিঙ্ক। তো এই ব্যাকলিঙ্ক খুবই ইম্পর্টেন্ট, কারণ অফ পেজ এসইওর জন্য আমরা যত বেশি এরকম ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারবো, আমাদের ওয়েবসাইটটা তত বেশি স্প্রেড করানো সম্ভব, তত বেশি গুগলের সাজেশনে আসা সম্ভব, তত বেশি গুগল আপনাকে কি করবে, মানে প্রমোট করবে যে না এই সাইটটা বিভিন্ন মাধ্যম থেকে রেফারেন্স আসছে, তাহলে এটা ভালো। আমরা অনেক ক্ষেত্রে কি করি, ধরেন আপনি কোনো একটা কাজ করতে চাচ্ছেন, লাইক আপনি একটা ডক্টর দেখাইতে চাচ্ছেন, ধরে নেন ইন্ডিয়াতে একজন ডক্টর দেখাবেন। এখন আপনি তো নর্মালি কাউকে চিনেন না, কি করবেন, আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, বা যারা অলরেডি এই ওয়ার্ল্ডে আসছে, ধরেন এই ইন্ডিয়া থেকে হয়তো চিকিৎসা করে আসছে, তাদের সাথে আপনি কমিউনিকেট করবেন। এখন যখন আপনি দেখবেন 10 জনের সাথে কথা বলে যে 6 জন পিপল
একটা হসপিটালকে রেফার করেছে যেন ওই হসপিটালটা আপনার এইটার জন্য ভালো, তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে সেই জায়গা থেকে আপনি আপনার ট্রিটমেন্টটা করাবেন। এটা হচ্ছে অনেকটা ওই ধরনের রিকমেন্ডেশন। আপনার ওয়েবসাইটের বা আপনার ওয়েব পেজটা যদি বিভিন্ন সাইটে এরকম থাকে রেফারেন্স হিসেবে, তাহলে গুগল আপনাকে ট্রাস্ট করবে, কারণ ও কিন্তু আপনাকে পার্সোনালি চিনে না, বাট আপনাকে ট্রাস্ট করবে যে না এই সাইটটা এই কিওয়ার্ডের জন্য ভালো, কারণ অনেকেই এটাকে রেফার করেছে। এই জন্য এই লিঙ্ক বিল্ডিংটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অফ পেজ এসইওর জন্য। তাহলে আমরা নো ফলো ডু ফলোটা কি এটা দেখলাম, লিঙ্ক বিল্ডিংটা কি এটা দেখলাম। তো এই লিঙ্ক বিল্ডিংটা আমরা কিভাবে করতে পারি, এবার আমরা সেই দিকে যাব। তো লিঙ্ক বিল্ডিং করার জন্য অনেকগুলো ওয়ে আছে। আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট। যে ডিরেক্টরি সাবমিশন সাইটের মাধ্যমে আপনি কিভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারেন এটা আমরা দেখব। তাহলে চলেন আমরা একটা নিউ পেজ নেই, ডিরেক্টরি সাবমিশন সাইট আমরা ওপেন করি। তো আমরা এখানে লিখে সার্চ করি ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখবেন আপনার এখানে অনেক ডিরেক্টরি সাবমিশন সাইট আসবে। তো আপনারা এইগুলো ওপেন করবেন, অথবা এটাও লিখে সার্চ করতে পারেন ডু ফলো রিলেটেড ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। যেহেতু ডু ফলোটা সবচেয়ে বেস্ট, ডু ফলো ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট এভাবে সার্চ করতে পারেন। অনেক সাইট আসবে, এখানে কিন্তু হাজার হাজার সাইট আসবে। এখানে 2100 আছে, এখানে 250 আছে, এখানে 5000 আছে, এখানে 99টা আছে, এরকম হাজার হাজার আসবে। তো এইখানে দেখেন যে ডু ফলো দেয়া আছে ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, এগুলো আপনাকে চেক করতে হবে। এখানে কিন্তু সব সাইট কাজ করে না, তো যে সকল সাইট কাজ করে এগুলো আপনাকে খুঁজে বের করে সেই সকল সাইটগুলো সেভ করে রাখতে হবে, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আপনার এই সাবমিশন সাইটগুলো কাজ করবে। তো আসেন দেখি ডিরেক্টরি সাইটগুলো কেমন হয়, সেখানে কিভাবে আমরা আমাদের লিঙ্ক সাবমিট করতে পারি। তো আমি একটা ক্লায়েন্ট আমাদেরকে নিয়ে নিতে হবে, তো আমরা একটা ওয়েব পেজ নিয়ে নিচ্ছি যে এটা আমাদের হয়তো ক্লায়েন্ট, এভাবে আমরা একটা ওয়েব পেজকে সিলেক্ট করে নিচ্ছি। ধরে নিচ্ছি এরা আমাদের ক্লায়েন্ট, এদের সাইটকে তারা এসইও করতে চায়, এদের ওয়েব পেজটাকে কিসের উপরে, ফ্যাশন ট্রেন্ডস এর উপরে। তাহলে আপনাকে প্রথমে ডিরেক্টরি গুলো কোনগুলো কাজ করবে সেগুলো খুঁজে বের করতে হবে। ডিরেক্টরি আবার আছে দুই রকমের, একটা হলো পেইড ডিরেক্টরি সাবমিশন সাইট, আর একটা হচ্ছে ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট। পেইড ডিরেক্টরি সাবমিশন সাইটটা কি? পেইড ডিরেক্টরি সাবমিশন সাইট মানে হচ্ছে যেখানে আপনাকে আপনার ওয়েবসাইটকে পাবলিশ করতে পে করতে হবে, মানে ওদের কোম্পানিকে পে করতে হবে যে কোম্পানিতে আপনি সাবমিট করবে। আর একটা হচ্ছে ফ্রি ডিরেক্টরি সাবমিশন সাইট মানে হচ্ছে যে সাইটগুলোতে আপনার সাবমিশন করতে কোনো পেমেন্ট লাগবে না। তো নর্মালি ক্লায়েন্টটা ফ্রিটাই বেশি খুঁজে, তো খুঁজে বের করবে। এভাবে আসবেন, দেখবেন অনেক সাইট ওপেন হবে, অনেকগুলো ওপেন হবে না, সবগুলো কিন্তু ওপেন হবে না, আগে বলছি। তো কোনগুলো কাজ করে সেগুলো সেভ করবেন। যেমন আমার এটা কাজ করছে, আমি এটাকে এরকম সেভে ক্লিক করে সেভ করে রাখবো। বিভিন্ন জায়গাতে আপনি সেভ করতে পারেন, কারণ এগুলো আপনার প্রত্যেকটা কাজের জন্যই কিন্তু দরকার হবে। তো এভাবে আপনারা সাইটগুলো আগে যাচাই বাছাই করে নেবেন যে কোন সাইটগুলো ডিরেক্টরি গুলো খুব ভালো কাজ করছে, এভাবে খুঁজে বের করবেন। তা অনেক সাইট আছে, আপনারা এভাবে একটু দেখবেন, দেখে দেখে কোনটা কাজ করছে এটা দেখলেই বুঝতে পারবেন এই যেটাতে কোনো ইয়া নাই, এটা আবার কাজ করছে, এরকম খুঁজে বের করবে। খুঁজে বের করবে, সেভ করে রাখবেন। আমার কাছে আসলে এগুলা আমরা যত কাজ করবো, যত খুঁজবো, তত এভাবে আমরা খুঁজে পাবো। এইখানে আসার পর আমরা মূলত কি পাচ্ছি দেখেন, আমরা মূলত যেটা পাচ্ছি অনেক সাইটের লিস্ট, হাজার হাজার সাইটের লিস্ট, সেখান থেকে আমরা এইভাবে ডিরেক্টরি গুলো ওপেন করবো। ওপেন করার পর এখানে আমাদের যে সাইটের জন্য কাজ করবো সেই সাইটটাকে সাবমিট করতে হবে। লাইক আমি এই কোম্পানির জন্য কাজ করব, এই পেজটাকে আমি এসইও করবো, তাহলে এটাকে আমরা ডিরেক্টরিতে ব্যাকলিংক হিসেবে দিব। কিভাবে? তাহলে ডিরেক্টরিতে আসলাম, আমি দুইটা সাইট পেয়েছি, আপনারা এরকম খুঁজলে আমি জাস্ট 3-4টা সাইট থেকে আমরা দুইটা নিলাম, এভাবে আপনি হাজার হাজার পাবেন, সেভ করে রাখবেন। আসার পর দুই ধরনের সাইট পাবেন, একটাতে দেখবেন সরাসরি লেখা আছে সাবমিট লিঙ্ক, একটা সাইটে দেখবেন সরাসরি লেখা আছে সাবমিট লিঙ্ক। আর একটা সাইট যেগুলো আপনি দেখবেন সেখানে সরাসরি সাবমিট লিঙ্ক এটা লেখা নাই।
মানে কোনো সরাসরি সাবমিশনের অপশন নাই, এরকম দেখতে পাবেন যে সরাসরি কোনো জায়গায় সাবমিট মেনুটা নাই। তো আমরা সাবমিট মেনু থাকলে কিভাবে সাবমিট করতে পারি, না থাকলে কিভাবে সাবমিট করতে পারি সেটা দেখি। তো সাবমিট মেনু থাকলে এটাতে আপনারা সাবমিট লিঙ্ক বা সাবমিট ইউআরএল এটাতে ক্লিক করবেন। এই যে দেখেন, আমি বলেছিলাম এখানে দুই ধরনের সাইট আছে, একটা হচ্ছে ফ্রি সাইট আর একটা হলো পেজ। এটাতেও কিন্তু ফ্রি পেজ আছে, যে ফিচার লিঙ্ক, আর একটা হচ্ছে রেগুলার লিঙ্ক। আমরা আসলে রেগুলার লিঙ্কটা সিলেক্ট করব, ফ্রি যেটা। এখানে এটাকে সাবমিট করতে হলে আমাদেরকে মূলত কি করতে হয়, এই ফর্মটা পূরণ করতে হয়। তাহলে আমরা এই ফর্মটা কিভাবে পূরণ করতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক এই সেম ফর্ম প্রত্যেকটা সাইটেই পাবেন। তাহলে আসেন কিভাবে সেকেন্ড সাইট থেকে ফর্ম পাই। ফর্ম পূরণ করার প্রসেস সেম, শুধু একটা ফর্ম কিভাবে পেতে হয় সেটা দেখে। এইটাতে আবার সরাসরি সাবমিট লিঙ্ক পাবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রথমে ক্যাটাগরি চুজ করতে হবে, কোন ক্যাটাগরির আন্ডারে আপনি লিঙ্ক সাবমিট করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি চুজ করতে হবে। তাহলে আমরা এটা কি ফ্যাশনের আন্ডারে দিতে চাচ্ছি, এবার খুঁজে বের করবেন। এই যে শপিং এর আন্ডারে কিন্তু ফ্যাশনটা কাজ করে, তো এখান থেকে শপিং দিবেন। তো আমরা এখান থেকে বিউটি নিলাম। ক্যাটাগরিতে ঢোকার সাথে সাথে নিচের দিকে বিভিন্ন কোম্পানির রেফারেন্স গুলো পাবেন, আর ডান সাইডে বা উপরে নিচে কোনো এক জায়গায় সাবমিট ইউর ওয়েবসাইট পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে সিমিলার একটা ফর্ম চলে আসবে আপনার সামনে। তো খেয়াল করেন এখানেও কিন্তু তিন ধরনের বিষয় আছে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে ফিচার, একটা হচ্ছে স্পন্সর। তো আমরা ফ্রিটা কিন্তু নিব, এই যে সাবমিট ইউআরএল ক্লিক করলাম। এবার দেখেন আমাদেরকে সেই ইউআরএল দেখাচ্ছে, এখানে যে ইউআরএল দেখাচ্ছে টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন, এগুলো আমরা এবার বের করে এখানে বসিয়ে দিব। সেম বসিয়ে সাবমিট ইউআরএল ক্লিক করে দিই। তো আমরা একটা সাবমিট করছি, বাকিগুলো সবাই সেম ভাবে সাবমিট করবেন। হাজার হাজার সাইট আছে, সেগুলোতে সাবমিট করবেন। তো এখানে আসার পর আমরা রেগুলার দিলাম। প্রথম হচ্ছে টাইটেল, তাহলে যে ওয়েব পেজকে আপনি র্যাঙ্ক করতে চাচ্ছেন তাদের টাইটেলটা আপনি নেবেন, কপি করবেন, এখানে টাইটেল বসিয়ে দিবেন। দুই নম্বরটা হচ্ছে ইউআরএল, তাদের ওয়েবসাইটের যেটা মেইন ইউআরএল সেটা দিবেন। অনেক ক্ষেত্রে সাব ইউআরএল নেয়, সবাই নেয় না, সবাই আবার এই জন্য মেইনটা আপনি দিবেন। এরপর ডেসক্রিপশন, এদের এইখান থেকে আপনারা ডেসক্রিপশন নিয়ে নেবেন, ফার্স্ট প্যারাগ্রাফে যেটা থাকবে সেটা আপনারা বসিয়ে দিবেন। মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, প্রত্যেক সাইটের মেটা ডেসক্রিপশন থাকে, আপনারা গত ক্লাসে দেখেছেন। আমরা এখানে চলে যাই, এটাকে র্যাপ করে সার্চ করতে হয় আসলে, কন্ট্রোল এফ, মেটা নেম ইকুয়াল ডেসক্রিপশন। এই যেখানে আমরা মেটা ডেসক্রিপশনটা পেয়ে যাব। এখান থেকে আমরা মেটা ডেসক্রিপশন নিলাম, এখানে কিওয়ার্ড দিয়ে দিই, তাহলে ফ্যাশন ট্রেন্ডস, ফ্যাশন। এরপর দেখেন আপনার ক্লায়েন্টের নাম দিবেন, লাইক ডেভিড ইনফো @david.com, মানে আপনার ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ইমেল দিবেন। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এই যে এখানে খুঁজে বের করবেন কোথায় এরকম ফ্যাশন আছে। তো অনেক এখানে সব ধরনের ক্যাটাগরি আছে, আপনারা খুঁজে বের করবেন। আমি আপাতত শপিংটা দিলাম। এরপর ফাইন, আমাদের কাজ শেষ। এবার শুধুমাত্র এই কোড বসাবো, 4586 বসিয়ে আপনি এগ্রি সিলেক্ট করবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন যেখানে কি বলছে, লিঙ্ক সাবমিটেড অ্যান্ড ওয়েটিং ফর অ্যাপ্রুভাল, এটার স্ক্রিনশট নিয়ে আপনি ক্লায়েন্টকে পাঠাবেন। তো যতগুলা কাজ করবেন প্রত্যেকটা কাজে আপনারা এভাবে স্ক্রিনশট নেবেন, প্রত্যেকটা সাইটে স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু ক্লায়েন্টকে সাবমিট করতে হবে যে আপনি কতগুলো সাইটে কাজ করলেন। এটাকে বলা হয় ডিরেক্টরি সাবমিশন সাইট লিঙ্ক বিল্ডিং। ফাইবারে আপনারা এই টপিকের উপরেই কাজ পাবেন, শুধু এই ফর্ম ওয়েবসাইট খুঁজে বের করে সেগুলোতে ফর্ম সাবমিট করা। আপনারা যদি ফাইবারে যান, fiverr.com, এটা নিয়ে আপনারা গিগ দিতে পারেন। এখানে আপনারা ডিরেক্টরি সাবমিশন সাইট এটা লিখে সার্চ করবেন, দেখুন অনেক সাইট পাবেন। এই যে আই উইল ডু ম্যানুয়ালি ইউএসএ ইউকে লোকাল সাইটেশন ডিরেক্টরি সাবমিশন সাইট ব্যাকলিঙ্ক, এই যে ব্যাকলিঙ্ক আমরা যেটা করলাম, লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিঙ্ক। তো এখানে আমরা এরকম অনেক পাবেন,
হাজার হাজার 350 লোকাল এসইও সাইটেশন, আরো লোকাল সাইটেশন করার আরো অনেক প্রসেস আছে, আমি ওগুলো দেখাবো, লোকাল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা। তো যাই হোক, ব্যাক লিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং কিভাবে করবেন সেটা কিন্তু দেখলাম। এই যে ডু ফলো ব্যাক লিঙ্ক, একটু আগে আমরা যেটা করলাম এটাকে বলে ডু ফলো ব্যাক লিঙ্ক। এই কাজগুলা আমরা এখান থেকে করতে পারি। তাহলে ডিরেক্টরি সাবমিশন সাইটে কিভাবে ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করব, এটা যখন তারা অ্যাপ্রুভ করবে চেক করার পর, তখন কিন্তু আমাদের সাইটটা এখানে একটা রেফারেন্স পাবে গুগল। তো এটা আমাদেরকে তখন কি করবে, এসইও করতে অনেক হেল্প করবে। তাহলে এটা আমরা দেখলাম ডিরেক্টরি সাবমিশন সাইট কিভাবে কাজ করে। এরপর আসেন, আমরা কি বলেছিলাম, ডিরেক্টরি সাবমিশন সাইটের পরে বলেছিলাম সোশ্যাল বা সোশ্যাল লিঙ্ক বিল্ডিং বলতে পারেন, অথবা সোশ্যাল সাইটটা কিভাবে কাজ করে। ধরেন আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন, ইউটিউবের আপনি যে টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকের উপরে আপনি যদি সার্চ করে রিলেটেড চ্যানেল বের করে সেখানে কমেন্টস করতে পারেন আপনার ওয়েব পেজটাকে, সেটাও কিন্তু আপনার লোকাল সাইটেশন হিসেবে কাজ করবে বা লোকাল এসইও হিসেবে কাজ করবে। তো আমরা আপনাদেরকে সেটাও দেখাবো। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে। মোট কথা হচ্ছে যেখানে আপনার লিঙ্ক কাজ করবে সেই জায়গাতে এটা আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এখানে আসলাম, এখানে আসার পর আমরা লিখে সার্চ করছি, আমরা যে টপিক নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ফ্যাশন। তাহলে আমরা ফ্যাশন ট্রেন্ড সেটা লিখে সার্চ করলাম, যে বিভিন্ন ওয়েবসাইট চলে আসে, বিভিন্ন চ্যানেল চলে আসে, আমরা এগুলো ওপেন করলাম। Hi everyone, it's Justine. This video ওপেন করার পর দেখেন আমি এখান থেকে এদের এই ভিডিওতে একটা টাইটেল উইথ টাইটেল অ্যান্ড লিঙ্ক সহ আমরা কমেন্ট করব। তাহলে কমেন্টে আসলাম, এরপর আমরা আমাদের টাইটেল এবং লিঙ্কটা দিয়ে দিব। আর আমরা আমাদের টাইটেলটা দিয়ে দিই। দেখেন উপর আপনারা টাইটেল দিবেন পারফেক্টলি, নিচে লিঙ্ক দিবেন, দেওয়ার পর এই কমেন্ট সেগমেন্টে ক্লিক করে আপনারা কমেন্ট করে ফেলবেন। তাহলে ফাইন, এটা আমরা দেখলাম যে কিভাবে আমরা এখানে কাজ করতে পারি। এখন যখন আপনি এটা কমেন্ট করছেন, এটা কিন্তু লিঙ্ক আকারে কাজ করছে, এখানে ক্লিক করলে কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবে। তো এটাও কিন্তু আপনার জন্য ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। সোশ্যাল যতগুলো সাইট ব্যবহার করবেন সিমিলার প্রসেস, অন্য যতগুলো সাইট ব্যবহার করবেন প্রত্যেকটাতেই কিন্তু আপনার সেম ভাবে এই কাজটা করবে। যে আপনি ফেসবুক ব্যবহার করলে ফেসবুকের লিঙ্ক কানেক্ট করলে একইভাবে ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। এরপর আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে লোকাল সাইটেশন। এবার আমরা লোকাল সাইটেশনে কিভাবে কাজ করতে পারবো সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা ডু ফলো নো ফলোটা কাজ করে, লিঙ্ক বিল্ডিং কিভাবে কাজ করে, ডিরেক্টরি সাবমিশন সাইট কিভাবে কাজ করে, সোশ্যাল সাইট কিভাবে কাজ করে। এখন আমরা দেখবো লোকাল এসইও বা লোকাল সাইটেশন। তো আপনারা এখানে গিয়ে সার্চ করবেন লোকাল সাইটেশন রিলেটেড সাইট লিস্ট। এটাতে আমরা যাব, এটা লিখে যখন আপনি সার্চ করবেন এখানেও কিন্তু আপনি অনেক সাইটেশন পাবেন। যা করে আমাদের গুগল ম্যাপের তথ্য চাচ্ছে, তাহলে আমার এরিয়ার লোকাল সাইটেশন দিবেন। তো এখানে যখন আপনি আসবেন এখানে অনেক সাইটেশন পাবেন, এই যে টপ 80 ইউএসএ লোকাল সাইটেশন ফর বিজনেস প্রমোশন, এরকম অনেক সাইটেশনের লিস্ট পাবেন। অথবা লোকাল এসইও সাইট লিস্ট, এটা লিখতেও চলে আসবে। এই সাইটগুলোতে যখন আপনারা আসবেন এখানে কিন্তু অনেক সাইট পাবেন, দুই একটা সাইট না, এখানে অনেক অনেক সাইটের লিস্ট পাওয়া যায় বিজনেস। তো তাদের সাইটগুলোতে আপনার ইনফরমেশন গুলো দিবেন। এইখানে দেখেন যে 500+ লোকাল সাইটেশন আছে, এখানে 50+ আছে, এরকম খুঁজে খুঁজে বের করতে হবে আসলে কোনটা কাজ করে কোনটা করে না। যেটা কাজ করে সেটা ব্যবহার করবেন। যাই হোক, এখানে আসার পর এরকম লিস্ট পাবেন, এই যেরকম এই সাইটগুলোতে বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে। এখন আসলে বিষয়টা কি, এটা আমাকে একটু বুঝতে হবে, না আমাদেরকে একটু বুঝতে হবে। আসলে বিষয়টা হচ্ছে আপনারা যখন এই সাইটেশন গুলো করছেন
এটা অনেকটা এরকম, আমাদের দেশে বিক্রয়.com আছে, আপনিও একজন বিজনেস ওনার। বিক্রয়.com কি করে? প্রোডাক্ট বা বিজনেসকে প্রমোট করে। আপনি বিক্রয়.com-এ আপনার তথ্য দিচ্ছেন, অনেকটা এটা এরকম লোকাল সাইটেশনের, যে লোকাল বিজনেসে আপনার তথ্য থাকা। তো আমাদেরকে যেটা করতে হবে, যে কোম্পানি আমরা কাজ করব সেই কোম্পানির লোকাল সাইটে খুঁজে বের করে সেখান থেকে আমরা সাইটেশন করবো, মানে আমরা আমাদের বিজনেস রেজিস্ট্রেশন করব। এর কিন্তু অনেক সাইট আছে, এরকম দেখেন অনেক সাইট আছে। তো আমরা কয়েকটা সাইট দেখবো যে কিভাবে এটা কাজ করে। আমি এখান থেকে দুই একটা সাইট ওপেন করি। আমার এর আগে সেভ করা ছিল সাইটগুলোর নাম, আসলে এখন এই মুহূর্তে ওগুলা মানে মনে করতে পারছি না। তাহলে এগুলা সবগুলা কাজ করবে না, এটা দেখবেন কিছু কাজ করবে কিছু কাজ করবে না। এখানে আসেন, এই যে একটা দেখতে পাচ্ছেন জিম্যাপ, এটা কিন্তু লোকাল সাইটেশনের জন্য কাজ করে। তো এখানে আপনি ক্রিয়েট ম্যাপে যাবেন, আপনি এখানে আপনার কোম্পানির নাম, ডেসক্রিপশন সবকিছু দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আপনার লোকেশনের ম্যাপটা দিয়ে দিবেন, এটা আপনার লোকাল সাইটেশন হিসেবে একটা কাজ করবে। এটা হলো একটা টাইপ। আচ্ছা, এটা তো ইন্ডিয়ার সাইটেশন। আমরা আরো দেখি, এখানে বিভিন্ন কান্ট্রির নামও থাকতে পারে, যে ইউএস এর সাইটেশন। নর্মালি ইউএস এর কাজগুলো বেশি করা হয়, সেগুলো আপনি একটু দেখতে পারেন। আমাদের দেশে এগুলো ওপেন হবে কিনা, ভিপিএন দিলে হয়তো অনেক ক্ষেত্রে ওপেন হয়। এই যেটা চলে আসছে দেখেন। আচ্ছা, এখানে কি দিয়েছে দেখেন, ব্রাউজ বিজনেস প্রোফাইল। উপরের দিকে দেখবেন লেখা আছে যে ক্রিয়েট বিজনেস প্রোফাইল। তো যেগুলো লোকাল সাইটেশনের জন্য আপনারা কাজ করবেন, সেখানে আপনার একটা কোম্পানির তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট বিজনেস প্রোফাইল তৈরি করব, মানে আমাদেরকে যাতে সার্চ করলে গুগলে শো করে এরকম। তো এখানে আসার পর দেখেন এক্সিস্টিং ইউজার, নিউ ইউজার। আমরা তো নিউ ইউজার, মানে নতুন রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে আপনার ইমেইল পাসওয়ার্ড দিতে হবে, তাহলে ইমেইলটা অ্যাক্টিভ করতে হবে। তো আপনার কোম্পানির ইমেইলটা আপনি ক্লায়েন্টের থেকে নিয়ে সেটা নিয়ে কাজ করতে পারেন। আমরা আপাতত একটা টেম্প মেইল নিয়ে কাজ করব। তো আমরা টেম্প মেইলটা কপি করলাম, এখানে আমরা মেইলটা ব্যবহার করছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ড রিপিট করছি, সাবমিট। পাসওয়ার্ড কনফার্ম শুড নট ম্যাচ, মানে আমি যে পাসওয়ার্ড দিয়েছি সেটা ম্যাচ করেনি বলছে। ফাইন, আমরা এগেইন ট্রাই করি। ওকে, আমাদেরকে ওরা মেইল পাঠিয়েছে, তো আমরা মেইলটা চেক করি। তো মেইলটা আমরা ওপেন করে নিই। ওপেন করার পর আমরা অ্যাক্টিভ ইউজার এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড হবে। এরপর আমরা নো থ্যাঙ্কস দিলাম। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। এবার এটাতে ক্লিক করে মাই অ্যাকাউন্টসে চলে যাব। এবার এখানে এসে আপনার প্রোফাইল আপনি তৈরি করবেন, এই যে ক্রিয়েট বিজনেস প্রোফাইল। তো আমরা এটাতে যাই। এবার দেখেন আপনি কোন স্টেটে আছেন, মানে ওই ক্লায়েন্ট ডিটেলস গুলো আপনি দিবেন, কোন সিটিতে আছেন এগুলো দিয়ে আপনি বিজনেস রেজিস্ট্রেশন করবেন। তো স্টেট অ্যাড্রেস একটা দিতে হবে। তো ক্লায়েন্ট নর্মালি আপনাদেরকে এগুলো দিবে, আমি এখান থেকে একটা তথ্য দিয়ে দিচ্ছি। আমরা এখানে দিলাম ফেক নেম জেনারেটর, এই সাইটটার নাম জেনারেট রাখতে পারেন, মানে বিভিন্ন ফেক তথ্য আমরা এখান থেকে নিতে পারি দেওয়ার জন্য। তো আমি যে আমেরিকার একটা তথ্য দিচ্ছি, এটাতে ক্লিক করে দেখেন এখানে ছেলেদেরটা চান নাকি মেয়েদেরটা চান, অনেক কিছু সার্চ করা যায়। এই যে র্যান্ডম, তারপর হচ্ছে মেল, আমেরিকা, এরকম সার্চ করা যায়। তো যে প্রথমে একজন একটা চলে আসছে, দেখেন আমরা এর ফেক তথ্য তাহলে দেই। এখানে স্টেট কি দেয়া আছে, এদের ফুল অ্যাড্রেসের মধ্যে দেখবেন এগুলো সব দেয়া আছে। যাই হোক, আমি অত খুঁজে বের করার চেষ্টা না করে আমি সরাসরি তাদের অ্যাড্রেসটা দিয়ে দিই। এভাবে আপনি তথ্যগুলো দিবেন, সিটির নাম কি আপনারা খুঁজে বের করে এগুলো দিবেন। এরপরে জিপ কোড যা আছে এগুলো দিয়ে নেক্সটে দিবেন।
জিপ কোড ডাজ নট ম্যাচ খুঁজে বের করতে হবে, তাহলে আমাদেরকে এটা এগুলো ক্লায়েন্ট নর্মালি দিয়ে দেয়, তো তথ্যগুলো সহজ হয়। তো আমাদেরকে জিপ কোড একটু গুগলে সার্চ করে নিতে হবে। জিপ কোড মানে হচ্ছে পোস্ট কোড, পোস্ট অফিসের কোড যেটাকে আমরা বলি, এটা হলো জিপ কোড। এখানে আসার পর দেখেন আমাদের জিপ কোড ডিটেলস গুলো এখানে পেয়ে যাব। এই যে এখানে তাদের জিপ কোড দেয়া আছে। ও, এখন সব জায়গায় অ্যাড এর একটা ঝামেলা করতেছে, মানে অ্যাড গুলা না দেখলে হচ্ছে না এরকম। আচ্ছা, আমরা ওদের জিপ কোডটা তাহলে নেই, এবার বসিয়ে দিই। তো এগুলো আপনাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে, তো অরিড হওয়ার কিছু নাই। মানে অ্যাড্রেসের সাথে জিপ কোডটা মিলতে হবে, আমাদের এটা মিলছে না আর কি কোনো কারণে, যার কারণে আমরা এটা ইয়ে করতে পারছি না। র্যাপিডস, গ্র্যান্ড র্যাপিডস, আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে এই এগুলো খুঁজে বের করে এগুলো দিয়ে দিবেন। আমি এটা মানে খুঁজে বের করতে গেলে আমার অনেক সময় লাগবে, যে গ্র্যান্ড র্যাপিডস কোন সিটির মধ্যে আছে এখান থেকে দেখতে হবে। নর্মালি একটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে আমার স্টেট এটা, আমার অ্যাড্রেস এটা, আমার সিটি এটা, আমার জিপ কোড এটা, ক্লায়েন্ট এটা দিয়ে দিবে। এটাতে ক্লিক করে আপনি নেক্সটে গিয়ে শুধু কোম্পানির তথ্য দেবেন, আই মিন কোম্পানির নাম, কোম্পানির লোগো। এটা হচ্ছে একটা বিষয়। এভাবে আপনারা লোকাল সাইটেশন করতে পারেন। ইউএস এরটা আমি এভাবে দেখিয়ে দিলাম, জেনারেল দুই একটা দেখলে আরো হয়তো ক্লিয়ার হবেন। জেনারেলে আবার এরকম জিপ কোড লাগে না। তো আমরা এখানে দেখি দুই একটা। এখানে আসার পর দেখবেন অ্যাড বিজনেস, এই যে অ্যাড কোম্পানি বা ক্রিয়েট কোম্পানি, এখানে যাবেন। যে সরাসরি এগুলোতে কিন্তু আবার ওই ধরনের হ্যাসেলটা কম, যেটা দিতেই হবে এরকম না। এখানে আপনি বিজনেসের নাম দিবেন, এখানে কোন ক্যাটাগরির বিজনেস, এখানে দেখেন ক্যাটাগরি আছে, সিলেক্ট করার অপশন থাকবে, হেলথ বা কোনটা কোন ধরনের বিষয় এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন আমাদের এটা টেকনোলজি কমিউনিকেশন, এভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এখানে কি কমিউনিকেশন, কম্পিউটার না আইটি, আউটসোর্স, এরকম বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করা যায়, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, এভাবে পারফেক্টলি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে আপনার কাজ শেষ। ওকে, ফাইন। তাহলে আমরা প্রথম হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করলাম, এরপর হচ্ছে কোন সিটিতে আপনার এটা আছে, ওই যে একইভাবে সিটির তথ্যগুলো এখানে নিবে। এখানে আপনি স্টেট দিবেন, সিটি দিবেন, জিপ কোড দিবেন, এই তথ্যগুলো বসিয়ে ফোন নাম্বার বসিয়ে এই ক্যাপচারটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন, আপনার এই তথ্য সাবমিট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা কোম্পানি, এগুলো জাস্ট লাইক এ ফর্ম পূরণ, অনেক ক্ষেত্রে অনেকে বলে না ডেটা এন্ট্রি, এই কাজগুলো কিন্তু অনেকটা ওরকম, এই অফ পেজের এই আপনার সাবমিশন যেগুলো। তাহলে আমরা কিভাবে এই সাবমিশন গুলো করতে পারি, প্রত্যেকটা সাইটে সেম কাজ। সাইট গুলো ওপেন করবেন, ওপেন করে আপনারা এখানে বিভিন্ন কোম্পানির এভাবে রেফারেল গুলো আপনারা দিতে পারেন। সব এই প্রত্যেকটা সাইটেরই সেম কাজ। যদি নর্মালি ওপেন না হয়, অনেক ক্ষেত্রে ভিপিএন অন করে নিতে পারেন, তাহলে দেখবেন এই কিছু সাইট ওপেন না হলে নর্মালি ভিপিএন এর মাধ্যমে ওপেন হয় না, এই সাইটটা ওপেন হচ্ছে না। তাহলে আমরা লোকাল সাইটেশনের ক্ষেত্রে কিভাবে বিজনেস সাবমিট করব সেটা দেখলাম, ডিরেক্টরি সাবমিশন সাইটগুলো কিভাবে কাজ করে সেটা দেখলাম। এরপর আর কি কি ছিল, এখানে দেখেন ডকুমেন্ট শেয়ারিং সাইট নামে একটা অপশন ছিল, যে আমরা কিভাবে ডকুমেন্ট সাবমিট করতে পারি। এটা আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ডকুমেন্ট সাবমিট করার ক্ষেত্রে আমাদেরকে ডকুমেন্ট শেয়ারিং সাইট লিস্ট ওপেন করতে হয়। তাহলে ডকুমেন্ট শেয়ারিং সাইট লিস্ট আমরা কোথায় পাবো? ডকুমেন্ট শেয়ারিং সাইট লিস্ট মূলত আমরা স্লাইড শেয়ার নামে একটা সাইট আছে, এখান থেকে পেয়ে যাব। তো দেখেন আমি চলে যাই স্লাইড শেয়ার। এই সাইটটা সম্পর্কে হয়তো আপনারা অনেকে অবগত থাকতে পারেন। তো দেখেন এই যে স্লাইড শেয়ার নামে একটা সাইট পাবেন, এই সাইটে আপনারা যাবেন।
এই সাইটের মধ্যে ডকুমেন্ট শেয়ার করে সবাই, মানে তথ্য ডেটা শেয়ার করে, প্রেজেন্টেশন বলতে পারেন, বিভিন্ন টপিকের উপরে এখানে প্রেজেন্টেশন শেয়ার করে। যেমন দেখেন এই প্রেজেন্টেশনটা হচ্ছে ডাটা সায়েন্সের উপরে, তো এটাতে ক্লিক করি, এভাবে প্রেজেন্টেশনটা ওপেন হবে। এখানে একটু পর পরই অ্যাড দেখাবে আর কি, বেশি হয়তো দেখতে পাবো, দেখবেন অ্যাড চলে যাবে ইউটিউবের মধ্যে। এই জায়গাটাতে তারা ডকুমেন্ট যখন আপলোড করে, ডকুমেন্টের মধ্যে লিঙ্ক আপলোড করা যায়। যেমন ধরেন এখানে হচ্ছে মেশিন লার্নিং, এখানে ক্লিক করলে মেশিন লার্নিং এর লিঙ্কে নিয়ে যাবে। আমরা যে সাইটটাকে মেশিন লার্নিং এর উপর এসইও করতে চাই, এই মেশিন লার্নিং এর ব্যাকএন্ডে সেই সাইটটা দিয়ে দিব, সেটাও আমাদের অফ পেজেস হিসেবে কাজ করবে। তাহলে এটা কিভাবে করে, এই বিষয়গুলো যদি দেখেন অ্যাড চলে আসে। এটার জন্য আমরা গুগল ডক থেকে, গুগল দেখবেন একটা পাওয়ার পয়েন্টের একটা অপশন আছে গুগলের মধ্যে, এটাকে বলা হয় গুগল স্লাইড। গুগল স্লাইড, এখানে গিয়ে আপনি যদি নিজে কোনো স্লাইড তৈরি করেন আপনার টপিকের উপরে, তাহলে সেটা আপনার এখানে আসেন। দেখেন আমরা জাস্ট একটা ওপেন করি, একটা প্রেজেন্টেশন ওপেন করলাম। এখানে লাইক আমার সাইটটাকে আমি এসইও করতে চাই, আমি এটা জাস্ট একটা পেজ তৈরি করছি। আপনারা এটা দিয়ে অবশ্যই একটু ফরম্যাটিং করে সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করতে হবে যদি এটা নিয়ে কাজ করতে চান। তো আমরা এইখানে চাচ্ছি ব্যাকলিংক হিসেবে আমাদের সাইটটাকে শো করাইতে। তাহলে কিভাবে করাইতে পারবো, যে আমি ফ্যাশন ট্রেন্ডস এখানে ব্যাকলিংক দিতে চাই আমার এই সাইটটার লিঙ্কটা। তো লিঙ্ক কপি করলাম, স্লাইডে চলে যাই, এখানে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে দেখবেন একটা লিঙ্কের অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এবার আপনি এখানে লিঙ্কটা প্লেস করে দিবেন, অ্যাপ্লাইতে ক্লিক করেন, এখানে লিঙ্ক চলে আসবে। তার মানে যখন এখানে মাউসের কার্সর যাবে লিঙ্ক শো করবে। এটা যদি আমরা প্লে করি, খেয়াল করেন, আমরা যদি স্লাইড শো দেই বা আমাদের এই স্লাইড যদি আমরা স্লাইড শেয়ার আপলোড করি, এখানে যদি আসে কেউ, এটা পড়তে পড়তে এখানে কিন্তু একটা লিঙ্ক পাবে, মানে ক্লিক করলে সে লিঙ্কে চলে যাবে। এই যে এভাবে আপনারা ডকুমেন্টের ব্যাক এন্ডে লিঙ্ক দিতে পারেন। আর এই ডকুমেন্টকে লিঙ্ক দেওয়ার পর ডাউনলোড করে এটাকে এখানে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন, এই যে দেখেন জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপলোড বাটন পাবেন, ক্লিক করে আপলোড করে দিবেন। খুবই সিম্পল। তো এভাবে ডকুমেন্ট শেয়ারিং সাইটগুলোকে আপনি ব্যাকলিংক হিসেবে কাজ করার জন্য এটাকে প্লেস করতে পারেন। এরপরে কোশ্চেন অ্যান্সার রিলেটেড সাইট, বিভিন্ন সাইট আছে এর জন্য। কোরা হচ্ছে অন্যতম, QUORA, দেখবেন একটা ওয়েবসাইট আছে কোরা। এই সাইটে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে পোস্ট করবেন। এখানে মূলত পোস্ট করেই কোশ্চেন আকারে, মানে এটার প্যাটার্নটাই হচ্ছে আপনি কোশ্চেন পোস্ট করছেন এরকম। তাহলে এখানে আসলেন, এখানে আসার পর আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি একটা কোশ্চেন দিলেন, যে আর ইউ নো হুজ সাইট ইজ বেস্ট ফর ফ্যাশন ট্রেন্ডস, এরকম টাইপের। যাই হোক, এখানে তো আমার অ্যাকাউন্ট তৈরি করতে হবে আবার। আচ্ছা, এখানে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এটা খুবই সিম্পল। এখানেও আপনারা মূলত ঠিক কোশ্চেন অ্যান্সার গুলো পাবেন আর কি। তো একটা অ্যাকাউন্ট তৈরি করা থাকলে ভালো হতো, মানে অ্যাকাউন্ট একটা তৈরি করলাম আর কি, জাস্ট সিম্পল আপনি আপনার মতন করে তৈরি করবেন। আমার সেই অ্যাকাউন্ট আমি লগ ইন করলাম। এখান থেকে আপনারা এই যে প্রশ্ন যোগ করুন, এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি প্রশ্ন সাথে লিঙ্ক দিবেন, যে হুইচ ওয়ান ইজ বেস্ট, কি ব্যাপার, ফর ফ্যাশন ট্রেন্ডস। আপনি এরপরে অ্যান্সারও দিতে পারেন একটু, লাইক আই থিঙ্ক দিস ওয়ান, সাথে আপনার লিঙ্কটা দিয়ে দেন, ওয়েবসাইটের লিঙ্ক। প্রশ্ন যোগ করুন। এই যে আপনি প্রশ্ন করলেন, এটা কি একটি প্রশ্ন বাংলায় থাকতে হবে? আচ্ছা, বাংলায় লিখতে হবে আবার। আচ্ছা যাই হোক, আপনার এখানে পোস্টে গিয়ে এটা করতে পারেন, এখানে করতে পারেন, দুইভাবে করা যায়। আমি যে কোনো একটা জায়গায় দিয়ে দিচ্ছি। তো এটার সাথে সাথে দেখেন যে পোস্ট হয়ে গিয়েছে, সাথে কিন্তু আমার লিঙ্কটা কাজ করছে। এখানে কেউ ক্লিক করলে আমার সাইটে চলে যাবে। তো এই যে একটা ব্যাকলিঙ্ক জেনারেট হলো, এটাকে বলা হয় কোশ্চেন অ্যান্সার রিলেটেড সাইট ব্যাকলিঙ্ক। এভাবে আপনারা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার রিলেটেড সাইটে ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারেন, যেটা আপনার টপ পেজ এসইও হিসেবে কাজ করে। এগুলো কিন্তু রেগুলার, প্রতিদিনই করতে হয়, দুইটা করে এরকম করতে হয়। আবার ইমেজ শেয়ারিং সাইট, যেমন
পিন্টারেস্ট আপনি লিঙ্ক দিতে পারেন। ইউটিউব তো দেখিয়েছি, ভিডিও শেয়ারিং সাইট। আর একটা হচ্ছে ফাইনালি লাস্ট ওয়ান, কমেন্টিং রিলেটেড সাইট, যেখানে কমেন্ট করা যায় বিভিন্ন সাইটে। এই সাইটগুলোতে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। তো ধরেন আপনি ফ্যাশনের উপর লিঙ্ক বিল্ডিং করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে লিখবেন ফ্যাশন রিলেটেড কমেন্টিং সাইট লিস্ট। এখানে সার্চ করার পর বিভিন্ন সাইট পাবেন, এখানে যাওয়ার পর বিভিন্ন লিস্ট পাবেন। এই সকল সাইটগুলো ভিজিট করে আপনারা সেখানে দেখবেন কমেন্ট করার সুযোগ আছে। এই যে লিস্টগুলা, এখানে যে তাদের আর্টিকেল বা ব্লগে কমেন্ট করতে পারবেন। এখানে দেখেন যে ডু ফলো রিলেটেড কিন্তু লিঙ্ক, এখানে আপনারা ক্লিক করে কমেন্ট করলে ডু ফলো রিলেটেড হবে। তো এখানে আসেন, এখানে আসার পর এই যে এদের বিভিন্ন টপিক আছে, একটা টপিক ওপেন করেন, মানে আপনার রিলেটেড টপিকটা আপনি ওপেন করবেন, ফ্যাশন কোনটার সাথে আপনারটা যায় সেটা ওপেন করবেন। ওপেন করার পর শেষের দিকে এসে দেখবেন একটা কমেন্ট করার সুযোগ আছে। এখানে আপনি আপনার লিঙ্ক সহ যে কোনো একটা টেকনিক্যাল কমেন্ট করে দিবেন। এই যে লিভ এ রিপ্লে, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে আপনাকে। লগ ইন ইট ক্লিক করে আপনি এখানে একটা কমেন্ট করতে পারবেন। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে আপনি খুব সুন্দর করে এখানে কিন্তু একটা কমেন্ট করতে পারবেন। এই যে বিভিন্ন সাইটের কমেন্ট করার যে সেগমেন্টটা, এখান থেকে আমাদের জন্য কিন্তু খুব সহজ। যে কোনো একটা টপিক, আপনার রিলেটেড টপিকে যাবেন, নিচের দিকে আসবেন, কমেন্ট সেগমেন্ট পাবেন। এই যে লিভ এ কমেন্ট, তো এইখানে আপনাকে শুধু একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। নর্মালি উপরে অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনও থাকে অনেক ক্ষেত্রে, সাইটের ভিতরে ডানে বা বামে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট বা লগ ইন এই ধরনের অপশন পাবেন, যে মাই অ্যাকাউন্ট এরকম অপশন পাবেন। সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে তারপরে কমেন্টগুলো করতে আসবেন। এভাবে আপনারা অফ পেজ এসইও গুলো কাজগুলো করতে পারেন। এই যে দেখেন ক্লিক হিয়ার টু সাইন আপ, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে তারপরে কমেন্ট করবেন। এই যে পোস্ট এক্সাম্পল দেখা যাচ্ছে যে কিভাবে আপনি কমেন্ট গুলো করতে পারেন বা পোস্ট করতে পারেন, সকল ডাটাগুলো এখানে আছে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন যে আমরা আসলে কমেন্টিং রিলেটেড সাইট নিয়ে কিভাবে কাজ করতে পারি। ছাত্রগণে কারো কোনো কোশ্চেন্স থাকলে একটু হ্যান্ড রাইজ করবো। হোসেন সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার, সুন্দর করে ক্লাস নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমার পয়েন্ট হচ্ছে আজকে যে অফ পেজ এসইওর যে ক্লাস 10টা পয়েন্ট নোট করে দিয়েছেন, ওগুলো আমরা নোট করেছি এবং 10টা পয়েন্টই ডিসকাস করেছেন। এই 10টা পয়েন্ট, তার মধ্যে উদাহরণস্বরূপ একটা হচ্ছে ডো ফলো আর হচ্ছে নো ফলো। এটা একটা ইভেন্ট। এটা কি এক একটা কি স্যার কাজ, নাকি সব 10টা আইটেম মিলে আমরা এসইও যে কোনো একটা বিষয়ের উপর 10টা আইটেমেরই সংযুক্ত কাজ করতে হবে স্যার? এসিওর সবগুলা আইটেমই এসিওর কাজ, প্রত্যেকটা আলাদা আলাদা কাজই এসিওর মধ্যে পড়ে, কিন্তু সবগুলাই হচ্ছে এসিওর অফ পেজ এসিওর কাজ। স্যার আরেকটা পয়েন্ট আছে স্যার, ওরা যে একটা সাইডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলেছেন, এই অ্যাকাউন্টটা কি স্যার আমাদের এই মেল কি ফেক মেল দিয়ে বা ট্যাম্প মেল দিয়ে করবো, নাকি অরিজিনাল মেল দিয়ে করবো স্যার? টেম্প মেইল দিয়ে করবেন সব। ট্যাম্প মেল দিয়ে। হুম। আরেকটা স্যার হচ্ছে আমাদের আজকের ক্লাস সহকারে 8 নম্বর, 15 নম্বর, 17 নম্বর এবং আজকের যে ক্লাসটা হচ্ছে 18 নম্বর ক্লাস। স্যার এই ক্লাসগুলো ভিডিওগুলো যদি আপলোড করে দেন তাহলে হ্যাঁ, আমি দিয়ে দিলাম, আমি লিখে রাখছি, ওটা অসুবিধা নেই, দিয়ে দিলাম। ধন্যবাদ স্যার। ঠিক আছে, সালাম। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে।